বড় হয়ে গেলাম, কিন্তু ভালোবাসার মাথা মুন্ডু আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। আমাদের সেকেলে গিন্নিরা শুনেছি স্বামী ছাড়া কিছু জানেন না। এটা যে খুব প্রশংসনীয় কাজ তাতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে যা মেজাজ এক একটা স্বামীর, আর যা চেহারা। এখনকার চেহারা বিয়ের সময় কল্পনা করতে পারলে দেখা যেত কে কাকে কতখানি ভালোবাসে। হ্যাঁ, তবে ওই যা বলছিলাম, বিয়ে দিয়েই যদি ভালোবাসার বিচার করতে হয়, বিশেষত যেসব ক্ষেত্রে নিজেরা পছন্দ করে বিয়ে করেছে, তবে বলিহারি বাপু, প্রথম কথা হলো গোড়াতেই যে কি দেখে কে কাকে ভালোবেসে ফেলে তাই বোঝা দায়। বছর 40 আগে আরজিকর হাসপাতালে আমার গল ব্লাডার অপারেশন হয়েছিল। আমার জন্য রসময়ী বলে একজন দাইকে রাখা হয়েছিল। কাজকর্মে অতিশয় পটু, আর তার চেয়েও বড় কথা, উদয়াস তো নানা রসের কথা বলে আমাকে খুশি রাখত। দেখতে ভালো না, মোটা বেটে কালো, থ্যাবড়া নাক, পুরু ঠোঁট, কিন্তু সবটার ওপরে এমন একটা সস্নেহ অমায়িক ভাব যে আমার তাকে বড্ড ভালো লাগতো। ও সধবা কি বিধবা ঠাওর হতো না। পরনে সরু পাড় ধুতি, খালি হাত, গলায় সোনার বিছে হার, কানে সোনার মাকড়ি। সেকালের পক্ষে ভালো রোজগার ছিল, মাসে 100-2 তো হবেই। বলেছিল ভাইপোর বাড়িতে পয়সা দিয়ে থাকে। বউ খুব যত্ন করে, রাতে পায়ে তেল মালিশ করে দেয়। দেবে নাই বা কেন, পিসি মোলে ওরাই সব পাবে। চটালে শেষটা কি হতে কি হয়ে যাবে কে জানে। একদিন রসময়ীকে জিজ্ঞেস করলাম, তোমার স্বামী নেই? রসময়ী আকাশ থেকে পড়ল, নেই মানে? আছে তো বই, খুব বেশি করেই আছে। আমাকে পছন্দ হয়নি বলে আর একটা বিয়ে করে নারকেল ডাঙার ওদিকে খোলার ঘর তুলে রয়েছে। পাশে একটা দোতলা বাড়ি, সেখানে আমার সই গেছিল। অনেক দিন থেকে সেই মেয়ে মানুষটাকে দেখার বড় শখ ছিল। কত বড় সুন্দরী সে, কি বলবো দিদি, দেখে আমি হাঁ হয়ে গেলুম। এ কি তাজ্জব ব্যাপার! এই লম্বা হটকা সিঙড়ে চেহারা, কুচকুচে কালো, উট কপালি, উঁচু দাঁত, মাথার সামনে টাক। বলিহারি পুরুষ মানুষের পছন্দ। ওকে নিয়ে সুখে থাক, আমার কোনো আপত্তি নেই। এই বলে আমার চায়ের পেয়ালা তুলে নিয়ে দুম দুম করে রসময়ী চলে গেল। মাঝে মাঝে মধুপুরে গিয়ে আমার ভাসুরদের বাড়িতে কিছুদিন কাটিয়ে আসতাম। পুজো থেকে দোল পর্যন্ত বড় চমৎকার সময় সেখানে। ওরা ছুটি কাটাতে যেতেন, অন্য সময় বাড়ি খালিই পড়ে থাকতো, মালিরা দেখাশুনো করত। আমার বড় যা কেবলই বলতেন, মালিদের দিয়ে কাজ করিয়ে নিস, ছোটনা, বধুয়া, পুঁচু এরা লোক ভালো, কিন্তু বেজায় কুঁড়ে। তবে ওদের বউরা ভালো, বিশেষ করে পাঁচুর বউ লক্ষিয়া। বাস্তবিকই তাই। সে যে না বলতেই আমার কত কাজ করে দিয়ে যেত তার ঠিক নেই। আমারও বয়স তখন কম ছিল, গিন্নিপনায় আনাড়ি ছিলাম। লক্ষিয়া আমার সমবয়সী বন্ধুর মতো ছিল। সারি সারি গুদাম ঘরে 2-3 বাড়ির মালিরা পরিবার নিয়ে থাকত। বুধুয়া ছিল সবার বুড়ো, বয়স 60-এর কাছাকাছি, চুল পাকা, শরীরটাও পাকানো দড়ির মতো। একবার আমি গিয়ে পৌঁছতেই বড়দিদি বললেন, আমরা কাল চলে যাচ্ছি, তুই খুব সাবধানে থাকিস, আর ওই বদ মেয়ে মানুষ লক্ষিয়াটাকে ঘরে ঢুকতে দিবি না। আমি আশ্চর্য হয়ে গেলাম, কেন বড়দি? বড়দিদি হাঁড়ি মুখে বললেন, সে তোর শুনে কাজ নেই। বলুন না কি ব্যাপার? বৌদিদি বললেন, কি আবার ব্যাপার,
পাঁচুকে ছেড়ে বুধুয়ার সঙ্গে ঘর করছে। শুনে আমি আরেকটু হলেই পড়ে যাচ্ছিলাম। বুধুয়ার অন্যান্য গুণের ওপর সে পাঁচুর আপন জ্যাঠা মশাই, আর পাঁচু দেখতে কি ভালো। সে যাই হোক, বড়দিদিরা তো চলে গেলেন। একটু পরেই দেখি লক্ষিয়া বাড়ির বাইরে ঘুরঘুর করছে। আমি বেরিয়ে আসতেই বলল, বাসনগুলো মেজে দিয়ে যাই কাকিমা। আমি বললাম, বড় মা তোকে ঘরে ঢুকতে দিতে মানা করে গেছেন। এটা কি করলি লক্ষিয়া? বুড়োর 60 বছর বয়স, চিংড়ে চেহারা, ওই বদরাগী। আর পাঁচু কি সুন্দর, কি ঠান্ডা মেজাজ। তাছাড়া বুড়ো তোর জ্যাঠা শ্বশুর হয় না? লক্ষিয়া বুক ফুলিয়ে ঘাড় উঁচু করে সোজা আমার মুখের দিকে চেয়ে বলল, তা কি করব, উনার সঙ্গে ভালোবাসা হয়ে গেল যে। যেন এই বিষয়ে আর কোনো কথাই হতে পারে না। তারপর দাপিয়ে চলে গেল। আর ওকে দেখিনি। আমাদের এক পাতানো ছোট ঠাকুমা ছিলেন। তার বেলা ঠিক এর উল্টো দেখলাম। ঠাকুমা দেখতে কি ভালো, কিন্তু ঠাকুরদা হাজার গুণী হলেও বেঁটে মোটা, বিঝায় পেটুক। নিজের বিষয়ে বড় বড় কথা বলতেন, খিটখিটে খুঁতখুঁতে, কিন্তু সবাই বলতো ওরা আদর্শ স্বামী স্ত্রী। বিয়ের আগে পরস্পরকে একটিবার দেখেই সেই যে ভালোবেসে ফেলেছিলেন, তারপর 52 বছরেও সেই ভালোবাসায় এতটুকু ছেদ পড়েনি। গুণ দেখেই নাকি ঠাকুমা মুগ্ধ হয়েছিলেন। কন্দর্প কান্তি নিয়ে কি ধুয়ে খেতেন। ওই তো শরিকদের রাঙা পিসেমশাইটি আছেন, স্বয়ং রবীন্দ্রনাথ নাকি তার রূপ দেখে তাকে নাটকে পার্ট দিতেন। অথচ সারা জীবন রানা পিসিকে কি কম জ্বালিয়েছেন। ভালোবাসা আলাদা জিনিস, টাকা কড়ি, রূপ এসব তুচ্ছ জিনিসের সঙ্গে তার সম্বন্ধ নেই। একবার ছোট ঠাকুমাকে চেপে ধরা হয়েছিল। পাকা আমটির মতো মানুষটি ফিকফিক করে হেসে বললেন, সে এক ব্যাপার ভাই, চিড়িয়াখানায় দেখা হলো। আমি এন্ট্রান্স পাস করেছি, উনি নতুন ডেপুটি হয়েছেন। সামনাসামনি বসিয়ে, খুকু একটা কবিতা বলো তো। তো আর চলে না। ওই যে বড় পুকুরে কালো হাঁস ভাসে, তারই পাশে আমরা 4 বোন মা মাসিদের সঙ্গে বসে গল্প করতে লাগলাম, আর ওনারা 5 বন্ধু পাশ দিয়ে হেঁটে গেলেন। নিজেদের মধ্যে যেন কতই অন্যমনস্ক ভাবে কথা বলতে বলতে ওরই মধ্যে 4 চক্ষুর মিলন হলো। সঙ্গে সঙ্গে পছন্দও হয়ে গেল। কপাল ঘেমে গেল, বুক ঝিপ ঝিপ করতে লাগলো। আমি মার কাছে গিয়ে মত দিয়ে ফেললুম। 1 মাসের মধ্যেই বিয়ে হয়ে গেল। সেই ইস্তাক পরম সুখে আছি। তবে কি জানিস? এই বলে ছোট ঠাকুমা উঠে পড়লেন। আমরা ছাড়বো কেন? না, তোমাকে বলতেই হবে। তবে কি জানিস মানে কি? ছোট ঠাকুমার ফর্সা গাল লাল হয়ে উঠল। সত্যি কথা বলতে কি জানিস, আমি আসলে ওকে চিনতে পারিনি। ওর বন্ধু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সঙ্গে ছিলেন, তাকেই পছন্দ করে ফেলেছিলাম। তাই এই বা কি মন্দ, 52 বছর কেমন সুখে, খুব একটা শান্তিতে না হলেও কাটিয়ে তো দিলাম। এর বেশি কি আশা করতে পারতাম? ওই যে গোড়ায় বলেছিলাম, ভালোবাসার কথা আর বলবেন না।